বাদশা ফয়সাল মসজিদের ঈদগাহের সামনে কি অবস্থা দেখুন। ও মাই গুডনেস, প্রচুর লোকজন। মোটামুটি পুলিশের গাড়ি থেকে শুরু করে আর্মির ট্যাঙ্ক ব্যাংক চলে আসছে। আমি জানি না আজকে আমরা ইসলামাবাদে বাদশা ফয়সাল মসজিদে নামাজ পড়তে পারবো কিনা। মসজিদের কাছাকাছি এসেও মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারতেছি না, নামাজ না শুরু হয়ে যায় এটা চিন্তা করতেছি। খুতবা চলতেছে, 7:30টার সময় এক্সপেক্টেড টাইম নামাজ শুরু হয়ে যাওয়ার জন্য। দেখেন মসজিদের বাইরেও কত মানুষ, ও মাই গুডনেস, এত মানুষ একসাথে নামাজ পড়ে একটা জায়গায়। ওয়াও, আমরা গোলাগুলি করবো। হ্যাঁ, নিজেকে খুবই লাকি মনে হচ্ছে। এটা লাইফে আবার কখনো হবে কিনা জানি না। আমরা একটা বাইক হায়ার করলাম। আজকে আপনাদের দেখাবো পাকিস্তানের মানুষ কিভাবে ঈদের নামাজ পড়ে। তাদের সাথে আজকে আমরাও যোগ দিব। অনেক বাধাবিঘ্ন পেরিয়ে আমরা পাকিস্তানে ঈদের নামাজ পড়লাম। বুঝতেই পারছেন ব্লগটা হতে যাচ্ছে খুবই স্পেশাল। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আজকে ইসলামাবাদ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। আমরা যাব বাদশা ফয়সাল মসজিদে। একটা ইনড্রাইভে গাড়ি কল করছি, গাড়িটা এসে পৌঁছালেই চলে যাব ঈদগাহে। দেখব এখানে ঈদ কীভাবে উদযাপিত হয়। এখন বাজে ঘড়িতে 6:41। আজকে জামাত শুরু হওয়ার কথা আছে 7:30টায়। আমরা একটু আগে আগে যেতে চাই যাতে জায়গা পাই, কারণ আমরা এখানে যতটা জেনেছি এখানে অনেক মানুষ একসাথে বাদশা ফয়সাল মসজিদে যান এবং ওখানে আসলে ঈদের নামাজ পড়েন। তো একটু লেট করলে আমরা জায়গা নাও পেতে পারি, তো রিস্ক নিব না। এখন আমরা রওনা করব ইনশাল্লাহ। সো আমরা গাড়ি উঠে পড়ছি এবং ঈদগাহের দিকে যাচ্ছি। সিফাত আমার পেছনে বসে আছে। কেমন লাগছে সিফাত? ভালো তো লাগছে, নতুন একটা দেশে এসে নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ, নতুন একটা দেশে আমরা ঈদ করবো, নতুন এক্সপিরিয়েন্স হবে ইনশাআল্লাহ। আই হোপ ভালোই লাগবে। আমরা আমাদের হোটেলের এরিয়া থেকে এগিয়ে চলেছি। এখন মোটামুটি গাড়ি ঘোড়া নেই বললেই চলে, কিছু গাড়ি আছে যারা আমাদের মধ্যে ঈদগাহের দিকে এগিয়ে চলেছে। আর এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম অ্যাকচুয়ালি 5 মিনিটস। লেটস সি গাড়ি কতক্ষণ লাগে এবং ওখানে যে কী হয়। রাস্তায় বের হয়ে মনে হচ্ছে আমরা সঠিক সময়ে বের হয়েছি, কারণ এখানে তো আমরাই না, আমরা তো মোটামুটি 1 ঘন্টা আগে রওনা দিয়েছি। আরও কিছু মানুষজন আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আর কিছুটা ট্রাফিক শুরু হয়ে গেছে অলরেডি। যদি আপনাদের দেখাই, এই সাইডে যদি দেখেন এখানে কিন্তু ট্রাফিক, গাড়ি চলতেছে, সবাই এইদিকে যাবে। আরে ওই গাড়িটা কি করলো? সবাই এদিকে যাবে। সো আমরা বেশি লেট করলে কিন্তু আমরা এরকম ট্রাফিকে পড়ে যাবো। এই লাইনটা অনেক বড় হয়ে যাবে এবং ফয়সাল মসজিদ পর্যন্ত পৌঁছাতে বেশ লেট হয়ে যেত। তো আই গেস আমরা তাড়াতাড়ি বের হয়েছি। এইখানে দেখা যাচ্ছে বাদশা ফয়সাল মসজিদ, এইখানে আমরা যাব। 2টা মিনার দেখা যাচ্ছে। ওই সাইডে সিগন্যালটা ছেড়ে দিছে, ওনারা বের হয়ে যাচ্ছে। আই হোপ আমাদের সিগন্যালটাও তাড়াতাড়ি ছাড়বে, আমরাও তাড়াতাড়ি বের হতে পারবো। সিগন্যাল বেশ বেশিক্ষণ বসে আছি। আমি জানি না আজকে আমরা ইসলামাবাদে বাদশা ফয়সাল মসজিদে নামাজ পড়তে পারবো কিনা। আমরা আরেকটু আগে আসলে এই জ্যামটা পাইতাম না। অনেক মসজিদ থেকে মোটামুটি পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। এই সাইডে সিগন্যালটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের সামনে অনেক গাড়ি জমে আছে। সো স্লোলি আগাইতে হবে। আই গেস আমরা নামাজ পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। গাড়ি যদিও খুবই স্লো মুভ করতেছে, অনেক গাড়ি একসাথে রাস্তায় মসজিদের দিকে যাচ্ছে, যেহেতু সেহেতু একটু লেট হচ্ছে। সব এইটুকু ওয়েট করতেই হবে মনে হচ্ছে। আমরা কিন্তু মসজিদের মিনার অলরেডি দেখতে পাচ্ছি। এইখানে একটু লাইট ট্রাফিক মনে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে মানুষ ঢুকে যাচ্ছে। আমাদের পেছনে সিগন্যালে মানুষ এখন আটকাই গেছে। সো রাস্তাটা একটু ফাঁকা হয়েছে, যার কারণে আমরা ইজিলি মুভ করতে পারছি। বাট মনে হচ্ছে সামনে আবার আমাদের থামতে হবে। সামনে 1 বাই 1 গাড়ি ঢুকবে। আমাদের ড্রাইভার ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম, আনলাইক বাংলাদেশ, এখানে আসলে ছেলেদের সাথে সাথে মেয়েরাও নামাজ পড়তে আসেন। মেয়েদের জন্য অবশ্যই একটা সেপারেট জায়গা আছে। আর যেহেতু ইসলামাবাদে অনেক ট্যুরিস্ট থাকে সবসময়ই, সেহেতু এখানে সারাটা দিনই আজকে মোটামুটি ক্রাউডেড থাকবে। বলা যায় ঈদের প্রথম 3 দিনই এলাকাটা ক্রাউডেড থাকে, কারণ অনেক মানুষ বাদশা ফয়সাল মসজিদ দেখতে আসেন। তো যেরকম দেখতেছেন পেছনে আমাদের হিউজ লাইন লেগে গেছে। মসজিদের কাছাকাছি এসেও মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারতেছি না, নামাজ না শুরু হয়ে যায় এটা চিন্তা করতেছি। সামনে যদি দেখি তাহলে কিন্তু আমরা মসজিদটা অলরেডি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, কত দারুণ লাগতেছে দেখতে। পাহাড়ের ঠিক পাদদেশেই মসজিদটা অবস্থিত। তো আলটিমেটলি যেটা বুঝলাম, এখানে সিকিউরিটির জন্য কিন্তু বেশ হেভি প্ল্যান করা
মোটামুটি পুলিশের গাড়ি থেকে শুরু করে আর্মির ট্যাঙ্ক ব্যাঙ্ক চলে আসছে সিকিউরিটি পারপাজে। সো আই গেস সব কিছু এখানে ঠিকঠাকই হবে ইনশাআল্লাহ। মসজিদটা দেখাচ্ছি আপনাদের। মসজিদটা খুবই দারুণ লাগে দেখতে দূর থেকে। 4টা বড় মিনার রয়েছে মাঝখানে। ये मस्जिद की शेप किसका साथ मैच करता है? ये शेप, ये मस्जिद की शेप है ना, ये डिजाइन किसकी साथ वो मैच करता है नहीं पता ना। আচ্ছা, বাদশা ফয়সাল মসজিদের ঈদগাহের সামনে কি অবস্থা দেখুন। ও মাই গুডনেস, প্রচুর লোকজন। আমরা গাড়ি থেকে নেমে আসলাম, নেমে এসে এখন আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে মসজিদের দিকে ঢুকবো। তার আগে দেখা এখানে জ্যামের কি অবস্থা হয়, মানে এত মানুষ। ও মাই গুডনেস। সিফাত আর আমি আসলাম আজকে আমরা বাদশা ফয়সাল মসজিদে ঈদের জামাতে সামিল হব ইনশাআল্লাহ। যেরকমটা দেখতেছেন এই বড় পাহাড়, এই পাহাড়ের পাদদেশে কিন্তু মসজিদটা অবস্থিত। মসজিদটা দূর থেকে দেখলে খুবই দারুণ লাগে। আমরা গাড়ি থেকে নেমেছি এবং গাড়ি থেকে নেমে মসজিদের দিকে হাঁটা শুরু করছি। এখানে যদিও গাড়ি ঢুকতে পারবে না আজকে, কারণ হেভি রাশ, খুবই ট্রাফিক, সবাই আমাদের মতো হাঁটতেছে। দারুণ লাগতেছে না? এত মানুষের সাথে তো কখনোই না। রাইট, এত মানুষের সাথে কিন্তু আমরা নামাজ পড়ে অভ্যস্ত না। এখানে যেহেতু মসজিদে হিউজ জায়গা, রাইট, সেহেতু এখানকার অনেক মানুষ নামাজ পড়তে আসে একসাথে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ব্রাদার? हम बांग्लादेश से आए हैं इधर। थैंक यू। ईद मुबारक। ईद मुबारक। ईद मुबारक सब पाकिस्तान। अस्सलाम वालेकुम। তো पाकिस्तान में खुश आमदीद। হ্যাঁ, থ্যাংক ইউ। তো যেরকমটা দেখতেছেন এখানে মানুষ, আমি যেরকম বলছিলাম, খুবই ফ্রেন্ডলি। সব মানুষজন নিয়ে আমরা একসাথে যাচ্ছি নামাজ পড়তে। এখানে আসলে আমরা এত দূরে থাকার পরেও একাকিত্ব ফিল হওয়ার চান্স সম্ভবত কম। এত মানুষ, এত ফ্রেন্ডলি মানুষ একা ফিল করতে দেয় না। তো হ্যাঁ, ইট উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ইন আওয়ার লাইফ। যেরকম দেখতেছেন মসজিদের উপরেও কিন্তু পুলিশ বিভাগ দাঁড়ায় আসছে না। সিফাত, নামাজের অফিসিয়াল টাইমই তো 7:30, এখন 7:04 বাজে। নামাজ শুরু হয়নি এখনো। নামাজের আগে সে দোয়া পড়তেছে। তো যেরকম দেখতেছেন প্রচুর মানুষ ঢুকতেছে একসাথে, সবাই উপরে উঠে যাচ্ছে। আমাদেরও টার্গেট থাকবে উপরে চলে যাওয়া, অ্যাটলিস্ট লেটস যাইতে পারি কিনা। এইখানে চেকিং হবে, আই ডোন্ট নো আমার ক্যামেরাটা ঢুকতে দেবে কিনা। আপনাদের যদি একটু ভালো করে দেখায় সামনে থেকে, তাহলে এই জায়গাটা এরকম। এখানে খুতবা পাঠ করা হচ্ছে ওই জায়গা থেকে এবং মসজিদের মধ্যে অনেক বড় জায়গা, অনেক মানুষ একসাথে বসছে। আর এর ভিতরে কিন্তু রাউন্ড শেপে বসার জায়গা, যদিও চারপাশে এরকম ত্রিভুজ আকৃতির ডিজাইন করা আছে, বাট যেরকম দেখতেছেন সবাই এই দিক দিয়ে প্রবেশ করতেছে এবং পুরো জায়গাটা ঘিরে মানুষ বসে আছে। এখন খুতবা চলতেছে। 7:30টার সময় এক্সপেক্টেড টাইম নামাজ শুরু হয়ে যাওয়ার জন্য। আমরা আজকে দেখব এক্স্যাক্টলি 7:30টার সময় শুরু হয় কিনা। আমরা ভেতরে যদিও একেবারে প্যাকড হয়ে যেতে দেখতেছি আধা ঘন্টা আগেই, বাট বাইরে কিন্তু এখনও ফাঁকাই আছে এবং এই আধা ঘন্টা সময়ের মধ্যে পুরো ফয়সাল মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে। 5 মিনিট পরে নামাজ শুরু হবে। আমরা নামাজ পড়ব ঈদের জামাত, তারপরে মসজিদ থেকে বের হয়ে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। আমরা ফাইনালি নামাজের জন্য রেডি হচ্ছি, সবাই দাঁড়িয়ে পড়েছি, তাকবীর দেওয়া হচ্ছে এবং নামাজ শুরু হবে একটু পরেই। অনেক মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়িয়েছি, পেছনে অনেক মানুষ, গেট দিয়ে এখনো অনেক মানুষ ঢুকতেছে। তো নামাজ পড়ব, এখনো সময় আছে আসলে। আগে এখন নামাজ হবে, তারপরে খুতবা দেওয়া হবে, তারপরে মোনাজাত শুরু করা হবে ইনশাআল্লাহ। একদম এই সোজা ইমাম দাঁড়ায় আছেন, এইখানে ইমাম দাঁড়ায় আছেন। এইখান থেকে উনি নামাজ পড়াবেন আমাদের।
এই জায়গাটা এরকম সম্ভবত অজুর জায়গা, নট শিওর। শুক্র আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করলাম, শুদ্ধ হচ্ছে। এখানে অনেক বড় একটা কোরআন শরীফ, ওইখানে অনেক বড় কোরআন শরীফ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাদশাহ ফয়সাল মসজিদ পাকিস্তানের বৃহত্তম মসজিদ এবং একটি প্রধান জাতীয় প্রতীক। তুর্কি স্থপতি ভেদাত ডালোকে দ্বারা নকশাকৃত এই মসজিদটি আরব বেদুইনদের তাঁবুর আকৃতিতে নির্মিত, যা ঐতিহ্যবাহী গম্বুজবিহীন স্থাপত্যের অনন্য উদাহরণ। তবে এই মসজিদে রয়েছে 4টি সুউচ্চ মিনার। সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের আর্থিক সহায়তায় 1976 সালে নির্মাণ শুরু হয়ে 1986 সালে সমাপ্ত হয়। প্রায় 5000 বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত এই মসজিদের ভেতরে এবং বাহিরে মিলিয়ে একসাথে প্রায় 3 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন, যা ধারণ ক্ষমতার দিক থেকে এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদে পরিণত করেছে। মার্গালা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মসজিদটি ইসলামাবাদের একটি বিশিষ্ট স্থাপনা হিসেবে সুপরিচিত। অনেক মানুষ একসাথে নামাজ পড়তেছে, মোটামুটি মসজিদের ভেতরটা পরিপূর্ণ হয়ে গেছে এবং মসজিদের বাইরের অংশটা পরিপূর্ণ। দেখতেছেন আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। আমরা ডিসিশন নিচ্ছি, এত বেশি মানুষ এখানে, সবাই একসাথে নামতে গেলে লাইক ইট উইল বি এ ডিজাস্টার। আমরা চেষ্টা করতেছি আগে বের হয়ে যাওয়ার এবং নিচে পৌঁছে মনোযাত্রা করবো ইনশাল্লাহ। দেখেন মসজিদের বাইরেও কত মানুষ, ও মাই গুডনেস। অ্যাকচুয়ালি যেটা বুঝলাম, সম্পূর্ণ জায়গাটাতে ছেলেরা নামাজ পড়ে, শুধু আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন এই সাইডে হচ্ছে মেয়েরা নামাজ পড়ে। আমরা এই দিক দিয়ে বেরোয় যাব, অনেক মানুষ বাইরে নামাজ পড়তেছে। ওয়াও, আমরা সিঁড়ি বেয়ে নামতেছি। মজার ব্যাপার হলো ওইখানে কিন্তু এখন অনেক মানুষ যারা এখনো ঢুকতেই পারে নাই। আমি জানি না এখানে সেকেন্ড জামাত হয় কিনা, বাট অনেক মানুষ আসলে এখনো আসতেছে, ওয়েট করতেছে। আই ডোন্ট নো, ওরা মনে হয় সেকেন্ড জামাতে অ্যাটেন্ড করবে। और एक জামাত होता है इधर और एक ही? এক হি। আচ্ছা, একটা জামাতই হয় এবং আমার মনে হয় ওনারা বাইরেই দাঁড়াই পড়ছে, ভেতরে ঢুকতে পারে নাই। তো একটা জামাতই হবে, যার কারণে আসলে মেনলি এত ভিড়। আমাদের দেশে যেরকম মানুষের চাপের উপর ডিপেন্ড করে 1টা 2টা 3টা জামাত করা হয়, এখানে সেরকম না, একটাই হবে। হ্যাঁ, অনেকে আছে অন্য জায়গায় নামাজ পড়ছে, পরে এখানে দেখতে আসছে। এখানে কি অবস্থা আসলে দেখার মতোই, এত মানুষ, মানে লাইক লাখো মানুষের উপরে তো হবেই। এত মানুষ একসাথে নামাজ পড়ে একটা জায়গায়, ওয়াও। এখানে আমরা স্যান্ডেল রাখছিলাম, এখান থেকে বা আমাদের স্যান্ডেল সংগ্রহ করব। এক বক্স 100 রুপি দিয়েছিলাম। দেখেন এভাবে আপনি স্যান্ডেল রাখতে পারবেন, বাট এইভাবে রাখলে আচ্ছা, উনি বলতেছে যে যাকে আর কি দেখাচ্ছিলাম উনি বাড়ির থেকে পালাই চলে আসছে, ওনার ভিডিও নিয়ে না, মানে ফান করতেছে যে লাইক, বুঝতে পারতেছেন। ইয়া আপ পাকিস্তানি হো? বাংলাদেশি। এখানেই থাকেন নাকি আপনি? আচ্ছা, তাই ঘুরতে? ওয়াও, আমার বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমরা একটা মোলাকাত করতে পারি। কোন জায়গায় থাকেন ভাই বাংলাদেশের? ঢাকায়। ঢাকায়? আজিমপুরে। আজিমপুরে। খুবই দারুণ ব্যাপার, ইসলামাবাদ মসজিদে এসে আমাদের বাঙালি ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যাচ্ছে। ওয়াও, আমরা গোলাগুলি করবো। নাই, ফয়সাল মসজিদে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। আমাদের ইচ্ছা ছিল এই মসজিদে ঈদের দিন এই মসজিদে জামাতে শামিল হব এবং আমরা হতে পেরেছি এবং আমরা নামাজ পড়তে পেরেছি। হ্যাঁ, নিজেকে খুবই লাকি মনে হচ্ছে, কারণ এটা আসলে আল্লাহ তাআলা কবুল করছেন। আমরা চেয়েছিলাম এরকমটাই এবং এরকমটাই হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। মসজিদের বাইরে যেরকম দেখতেছেন, অ্যাকচুয়ালি অনেক মানুষ একসাথে বের হচ্ছে, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, অনেকে বাইরে থেকে নামাজ পড়ে এখানে দেখতে আসছে, কারণ এখানে এত মানুষ একসাথে নামাজ পড়ে, এটা আসলে দেখার মতোই একটা ব্যাপার। এদিক দিয়ে আমরা বেরোয় যাব, এদিক দিয়ে বেরোতে হয়। সো চলুন যাওয়া যাক। এই ভাই ব্রাদারের সাথে আর কি কোলাকুলি করতেছি, মানে ওরা তো আমাদের দিকে তাকালে বুঝতে পারতেছে মেবি আমরা পাকিস্তানি না, কোলাকুলিও করতেছে। নামাজ শেষ বের হচ্ছি, বাট অনেক মানুষ ঢুকতেছে। কেন ঢুকতেছে বলো তো সিফাত? এখানে অনেকে দেখার জন্য আসতেছে, হ্যাঁ, ভিজিটর হিসেবে। খাবার নাকি সিফাত এগুলা? আমরা ব্রেকফাস্ট করবো হোটেলে, যে হোটেলের ওনারা বলে রাখছিলেন যে নামাজের পরে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি থাকবে।
আমরা জাস্ট ওদের ফোন দিলেই ওনারা সার্ভ করবে। যেরকমটা দেখতেছেন এইটা আসলে এতই পপুলার একটা জায়গা, সব কিন্তু টিভি চ্যানেল পাকিস্তানের। এই টিভি চ্যানেলগুলো এই টিভি চ্যানেলগুলো সবাই আজকের এই দৃশ্যটাকে ধারণ করার চেষ্টা করতেছে। সো আসলে খুবই এক্সাইটিং ব্যাপার, তাই না সিফাত? আজকে কেমন অনুভূতি হলো তোমার এখানে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ, এটা যে মানে এত মানুষের সাথে হ্যাঁ, নামাজ পড়তে পারলাম, এটা লাইফে আবার কখনো হবে কিনা জানি না। তো আমরা যেটা বলছিলাম, বড় হজে গেলে আবার অনেক মানুষ ইনশাল্লাহ আমরা একসাথে নামাজ পড়তে পারবো। আমরা বাংলাদেশে এত মানুষ একসাথে কখনো নামাজ পড়ি নাই। দিস ইজ হোয়াই আজকের নামাজটা একটু স্পেশাল আমাদের জন্য। তো 1000 2000 হাইস্ট, হ্যাঁ হ্যাঁ আর এখানে মনে হচ্ছে লক্ষ মানুষ। হ্যাঁ, সেটাই। যেরকমটা দেখতেছেন ওইদিকে কিন্তু আর্মির ট্যাঙ্ক ম্যাঙ্ক রাখা আছে। সিকিউরিটির অবস্থা খুবই টাইট, পুলিশের গাড়ি আছে, আর্মির গাড়ি আছে, সব কিছু আছে। অনেক টিভি চ্যানেল এখানে আছে, ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করতেছে ওরা হাইস্ট লেভেলে। এটা হলো বাদশাহ ফয়সাল মসজিদ। এখানে আমরা নামাজ পড়লাম, পরে বের হলাম। আমাদের হোটেল ঠিক অপোজিটে রোডে চলে যেতে হবে। আমরা একটা বাইক হায়ার করলাম, এখন আমরা F2-তে আছি, F7 পর্যন্ত যাবো। 3 জন আমরা আছি এক বাইকে। এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাইকে ওঠা। হোন্ডা 125-এ আমরা উঠেছি। আমার সাথে পাকিস্তানি ভাই হে। हाँ, हमारे साथ एक पाकिस्तानी भाई भी है। आपकी नाम क्या है ब्रदर? आकाश भाई আমাদের সাথে আছে। আকাশ ভাইকে নিয়ে আমরা যাচ্ছি হোটেলের দিকে। বাইকে রাস্তাটা বেশি ভালো লাগতেছে, তাই না? নতুন একটা এক্সপিরিয়েন্স পাকিস্তানে বাইকে ওঠা। আমরা চাচ্ছিলাম বাইকে যেতে, মানে আমাদের শখ ছিল এখানে এত বাইক হোন্ডার, ভাবছিলাম যে উইন ড্রাইভে আমরা নিব কিনা। পরে আমরা লোকালি হায়ার করছি। এটা F7-এ চলে যাবে। রাস্তাটা কি সুন্দর না সিফাত? নিট অ্যান্ড ক্লিন, ওয়াও। মানে আমাদের প্রথমে এখানে এসে মনে হচ্ছিল যে লাইক আমাদের এশিয়ার মধ্যে এত ক্লিন সিটি যে আছে, আমাদের আইডিয়া ছিল না। ইসলামাবাদে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেটা খুবই খুবই দারুণ এক্সপিরিয়েন্স, মনে রাখার মতো। রাইট, আমরা বাইকে করে হোটেলে যাচ্ছি ঈদের নামাজ পড়ে বাদশাহ ফয়সাল মসজিদে। লাইক মনে হচ্ছে ব্যাপারটা যে অনেক অনেক স্বপ্ন একবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সব দোয়াই আমাদের কবুল করে নিছেন। আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি, এখন দাঁড়ায় পড়বো। আটলাস হোটেল আমাদের ইসলামাবাদে F7 এরিয়ায় অবস্থিত। এটা অ্যারাউন্ড 5 মিনিটসের একটা ট্রিপ ছিল। এটার রেন্ট আমরা দিলাম, 2 জন আসলাম এক বাইকে। আমরা প্রথমে ভাবছিলাম যে অ্যালাউ করবে না, মানে অ্যালাউ করে না, বাট এখানে দেখলাম যে এটা নর্মাল। সব কিছু মিলায় বাইকে আসার এক্সপিরিয়েন্সটাও ভালোই হলো, আলহামদুলিল্লাহ। আমরা সকাল সকাল উঠছিলাম, গোসল করছিলাম, করে রওনা করছিলাম। খুবই টেনশনে ছিলাম যে অনেক ট্রাফিক হয়, এটা আমরা জানতাম, পৌঁছাতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছাতে পারছি। আমার পেছনে আমাদের হোটেলে ঢুকবো, ব্রেকফাস্ট করবো। চিন্তা করতেছি তারপরে এসে নিচে কিচেন কুইজিন নামে একটা জায়গা আছে, এখানে আমরা কফি খাইতে পারি। আই ডোন্ট নো। আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার নেক্সট ব্লগগুলোতে আপনাদের দেখাবো আমি বাংলাদেশ এবং পাকিস্তানের ইমিগ্রেশন পার করে কিভাবে পাকিস্তানে আসলাম, এবং আরো দেখাবো পাকিস্তানের অসাধারণ সুন্দর সুন্দর জায়গা এবং দারুণ দারুণ খাবার। তো পাকিস্তানের স্পেশাল ব্লগগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।